नमस्कार बंधुरा खबर सन्धान चैनले आपनादेर प्रत्येकके स्वागत जानाच्छि। এই মুহূর্তের সবথেকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আগামী 2 বা 3 দিনের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বেশ কিছু কিছু জায়গা থেকে বিদায় নিতে চলেছে, এমনটা পরিষ্কার করে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন। তবে কবে নেবে সেটা কিন্তু এখনও তারা বলেননি। এর পাশাপাশি যে আপডেট রয়েছে, বিশেষ করে বিহার ঝাড়খণ্ডের অধিকাংশ জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে আগামী 2 বা 3 দিনের মধ্যে। উড়িষ্যার কিছু কিছু জায়গা থেকে বিদায় নিতে পারে তেলেঙ্গানা, এছাড়া রয়েছে ছত্তিশগড় থেকে বর্ষা বিদায় নিতে পারে। আজকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে, প্রথম কথাই সিস্টেমগুলোর খবর জানতে হবে। সিস্টেম বলতে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ বাংলাদেশে যে ঘূর্ণাবর্তটা ছিল সেটা এখনও রয়েছে। তবে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় নেই বললেই চলে। তবে বৃষ্টির সম্ভাবনা যে প্রত্যেকটা জেলাতে একদমই নেই সেটা কিন্তু বলছেন না আবহাওয়া দপ্তর। তারা বলছেন যে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং ঘূর্ণাবর্ত রয়েছে, এর জন্য 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলোর নাম রয়েছে যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, নদিয়া। এই জেলাগুলোর কোনো কোনো অংশে আজকে খুব হালকা বৃষ্টি হতে পারে, আবার নাও পারে। অর্থাৎ সম্ভাবনা যে বিরাট একদমই নয়, একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। আমরা দেখার চেষ্টা করব পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে কী কী পূর্বাভাস রয়েছে। আজকে সকালের দিকে যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাদের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। বৃষ্টির তো কোনো সম্ভাবনা বা পূর্বাভাসই নেই, ঝাড়খণ্ডেও বৃষ্টি নেই, পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বৃষ্টির কোনো খবর নেই। তবুও বলা হয়েছে 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। সেই সম্ভাবনার জেলাগুলো রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে শুকনো আবহাওয়া থাকবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে যে জেলাগুলোতে পরিপূর্ণ শুকনো আবহাওয়া থাকবে তার মধ্যে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে বৃষ্টির কোনো কথা বলা হয়নি। ঝাড়খণ্ড মোটামুটি শুকনো আবহাওয়া থাকবে। এর পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের, বিশেষ করে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানিয়েছেন, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এখানে 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এদিকে 2-1 জায়গায় হালকা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চল যেমন রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এদিকে বৃষ্টির সেরকম কোনো খবর নেই, মেঘলা আকাশ থাকতে পারে। আজকে সারা দিনটা কেমন যেতে পারে যা পূর্বাভাস, আমরা বেলার দিকেও কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তবে যেহেতু উপকূলবর্তী পশ্চিমবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টির কথা বলা হয়েছে, তবে সেটা হবে কি না একবার দেখার চেষ্টা করব। সেরকম তো বাস্তবে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না। যদি স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে, সেটা কিন্তু এখানে স্যাটেলাইট চিত্র থেকে খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না। তবু একটা সম্ভাবনার কথা বলা হয়েছে, যেহেতু উপকূলবর্তী জায়গার কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে অর্থাৎ সাইক্লোনিক সার্কুলেশন, তার জন্য এরকম একটা পরিস্থিতি হতে পারে। উড়িষ্যার দিকে খুব হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই পর্যন্ত আপডেট। আর বাংলাদেশের ক্ষেত্রে যেটা আপনাদের বললাম যে দক্ষিণ দিকের জায়গাগুলোতে খুব হালকা বৃষ্টি হতে পারে। অর্থাৎ যা পূর্বাভাস বৃষ্টির তাতে আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাগুলোতে কিন্তু হালকা বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু উত্তর দিকের জায়গাগুলোতে কোনো রকম বৃষ্টির পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। আগামীকাল কেমন আবহাওয়া থাকবে? আগামীকাল সকালের দিকে আবহাওয়া মোটামুটি পরিষ্কার। উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে উপকূলবর্তী জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আগামীকালও বৃষ্টির কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের 2-1 জায়গায় হতে পারে। সেই জেলাগুলো রয়েছে যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া। এই জায়গায় কোথাও 2-1 পশলা খুব হালকা বৃষ্টি হতে পারে। বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে খুব আশা করা হচ্ছে যে 15 তারিখের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গের থেকে অনেক জায়গা থেকে বর্ষা বিদায় নিতে পারে। তবে সমস্ত পশ্চিমবঙ্গের জেলাগুলো থেকে একই দিনে বর্ষা বিদায় নেবার কথা বলছেন না আবহাওয়া দপ্তর। তারা বলছেন কিছু কিছু জায়গায় প্রথমে বিদায় নিতে পারে বর্ষা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ 13 তারিখে বিক্ষিপ্ত খুব হালকা বৃষ্টি হতে পারে, যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর কথাই বলা হয়েছে। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে কোনোরূপ বৃষ্টির খবর বা পূর্বাভাস নেই। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রেও যা পূর্বাভাস রয়েছে, আগামীকাল, আগামী পরশু চট্টগ্রাম বিভাগের কোনো জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে। অন্যান্য জায়গায় মেঘলা আকাশ, সেরকম বৃষ্টির কোনো খবর নেই, শুকনো আবহাওয়া থাকতে পারে এবং বর্ষা বা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশে মোটামুটি সক্রিয়, এটা জানাচ্ছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে সেরকম কোনো বৃষ্টির খবর নেই। আর 14 তারিখ থেকে আর কোথাও কোনো বৃষ্টির খবর নেই। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে
শুকনো আবহাওয়া থাকবে। উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলাতে শুকনো আবহাওয়া থাকবে। এক কথায় বলতে গেলে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে শুকনো আবহাওয়া, ঝাড়খণ্ড শুকনো আবহাওয়া, এবং যেটা আশা করা হচ্ছে 15 তারিখের মধ্যেই ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গের কিছু জায়গা এবং যে জায়গাগুলো বাকি রয়েছে যেমন মহারাষ্ট্রেও, সঙ্গে রয়েছে বিহার, এছাড়া রয়েছে ছত্তিশগড়, উড়িষ্যার কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিতে চলেছে। এটা পরিষ্কার করে জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর সূত্র থেকে। সুতরাং বর্ষা কিন্তু একেবারে, বর্ষা বিদায় একেবারে কাছে চলে এসেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এটাই রয়েছে পূর্বাভাস। অন্যদিকে এবার দেখার চেষ্টা করব যে একটা নিম্নচাপের কথা বলা হয়েছিল, যা পূর্বাভাস 19 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে সেরকম কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তবে বাংলাদেশের চট্টগ্রাম এবং উত্তর পূর্ব ভারতের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। আর অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সেই সম্ভাবনার জন্য বিক্ষিপ্ত কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। তবে নিম্নচাপের যা চরিত্র আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু আরব সাগরের দিকে তার শক্তিটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। যাই হোক, পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে নিম্নচাপ বা যাই হোক একটা সিস্টেমের জন্য কিছুটা প্রভাব আসতে পারে। তবে নিম্নচাপ না ঘূর্ণাবর্ত এখনই আবহাওয়া দপ্তর সূত্র থেকে সেরকম কিছু জানা যায়নি। পরবর্তী ক্ষেত্রে আপনাদের জানাবো। তবে আমরা আরব সাগরের দিকে একটা সিস্টেম কিন্তু লক্ষ্য করতে পারছি, এটা নতুনভাবে আজকেই দেখতে পাওয়া যাচ্ছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা কতটা দেখা গিয়েছিল 20 তারিখ থেকে বৃষ্টির খবর রয়েছে। নতুন আপডেট কি দেখাচ্ছে সেটাই আমরা দেখব। 20 তারিখের দিকে মেঘাচ্ছন্ন আকাশ, সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই। এটা মেঘলা মেঘলা আকাশ থাকারই সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের আপডেট 21 তারিখের দিকে বৃষ্টির কোনো পূর্বাভাস পাওয়া যাচ্ছে কিনা। 21 তারিখের দিকের যা খবর বিরাট কিছু নেই, তবে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে, এটাই আমরা লক্ষ্য করতে পারছি। তবে সিস্টেম আমরা দুটো দেখতে পাচ্ছি, একটি আরব সাগরের দিকে, একটি বঙ্গোপসাগরের দিকে। তবে বঙ্গোপসাগরের সিস্টেম থেকে মূলত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির চান্সই এই মুহূর্তে দেখা যাচ্ছে। এটা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হবে। যতক্ষণ না নিম্নচাপটা দানা বাঁধছে ততক্ষণ এটা ঠিকভাবে দেখা যাবে না। তবে এটা দেখতে পেয়েছি আমরা, নিম্নচাপটা কিন্তু নিচের দিক দিয়ে যাবে, তামিলনাড়ু, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এইভাবে যাবে। তাই বঙ্গোপসাগরও একটা নিম্নচাপ, আরব সাগরও একটা নিম্নচাপ। এবং পরবর্তী ক্ষেত্রে যা আপডেট রয়েছে 22 তারিখের দিকে বৃষ্টিটা কিছুটা বিক্ষিপ্ত হালকা হতে পারে। সেটা কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে, অর্থাৎ কোস্টাল জেলাগুলোর দিকে 24 পরগনা, মেদিনীপুর, উপকূলীয় উড়িষ্যা, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে হতে পারে। এবং 23 তারিখে যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 23 তারিখে বিক্ষিপ্ত খুবই হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এই সমস্ত জেলাগুলোতে হতে পারে। নদিয়া জেলার দিকে হালকা বৃষ্টি হতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে কোনো জায়গা হতে পারে। বিরাট ধরনের পরিবর্তন নেই। ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এদিকে কোনো জায়গা হতে পারে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেরকম কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না। এবং 24 ও 25 তারিখ দেখার চেষ্টা করব। 24 তারিখের দিকে যা পূর্বাভাস, সারা দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ, ঝাড়খণ্ডে মেঘলা আকাশ, উড়িষ্যায় মেঘলা আকাশ, উড়িষ্যাতে হালকা মাঝারি বৃষ্টি হবে। আর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গা যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণ বাংলাদেশে হতে পারে, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে হতে পারে। এরকম একটা সম্ভাবনার ক্ষেত্র প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি। তাই 23, 24, 25 এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণবঙ্গে আবার হালকা ধরনের বৃষ্টি আসতে পারে। উপকূলবর্তী জায়গায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি আসতে পারে। এই আপডেট বা ইনফরমেশন আশা করছি আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।